নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের একদম নতুন চ্যানেল টিটি প্রাইভেট। এখানে আমরা ধারাবাহিকভাবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য সমস্ত সাবজেক্টগুলো কভার করে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জিকে। সব থেকে বড় একটা পার্ট আমাদের কম্পিটিটিভ সিলেবাসে। এই জিকে জিনিসটা যে কোনো কিছু পড়ার আগে আমরা জানবো যে বিস্তারটা কতটা। জিকে বলতে আসলে আমাদের কি পড়তে হয়। কিছুদিন আগে পর্যন্ত একটা স্ট্যাটিস্টিক্যাল ধারণা ছিল যে জিকে মানেই শুধু স্ট্যাটিক জিকে, ওই রাষ্ট্রপতির নাম কি, উপরাষ্ট্রপতির নাম কি, কোন দেশের মুদ্রার নাম কি, না এইটুকু জেনে গেলে আর পরীক্ষা হলে হবে না। এখন আপনাকে স্ট্যাটিক জিকের সাথে সাবজেক্টিভ জিকেটাকেও কভার করে যেতে হবে। আমরা আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে জিকের মধ্যে আদৌ আছেটা কি। তো এই জিকেটাকে প্রধানত প্রথমেই তিনটে ভাগে আমরা ভাগ করে নিয়ে আলোচনা করব। প্রথম যে ভাগটা তার নাম হচ্ছে স্ট্যাটিক জিকে, সাবজেক্টিভ জিকে। সাবজেক্টিভ জিকে, সেকেন্ড স্ট্যাটিক জিকে, এন্ড থার্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। সাবজেক্টিভ জিকে মধ্যে আমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটার আমরা নাম দিয়েছি আর্টস বেস পার্ট, আরেকটার নাম দিয়েছি আমরা সায়েন্স বেস পার্ট। এগুলোকে আমরা কভার করে তারপরে আমরা কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে গেলে হয়তো যুদ্ধে জয় করে আসবো। প্রথমে আমরা আসি আর্টস বেস পার্টে আমাদেরকে কি কি পড়তে হবে। প্রথমেই আমাদের জানতে হবে ইন্ডিয়ান হিস্ট্রি। এই ইতিহাস না পড়লে আপনার চাকরি পাওয়ার স্বপ্নটা কিন্তু ইতিহাস হয়ে যাবে। তাই ইতিহাস আমাদের পড়তে হবে, অবশ্যই ইন্ডিয়ান হিস্ট্রি পড়বো আমরা। সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। এই ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে আরেকটা বিশেষ দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। যারা পিএসসি পরীক্ষা দেবেন, বিশেষ করে WBCS, সেখানে দেখবেন সিলেবাসে একটা কথা লেখা আছে সুন্দর, যে স্পেশাল রেফারেন্স উইথ ওয়েস্ট বেঙ্গল। মানে আপনাকে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ার সাথে সাথে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল জিকের ওপর কিন্তু ফোকাস করতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। বা কনস্টিটিউশন বলতে পারেন। আমাদের একটা ব্যর্থতা ধরে নিতে পারেন যে আমরা অনেকে গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, তারপরেও আমরা আমাদের ভারতবর্ষের সাংবিধানিক কন্ডিশনটা কি বা কিভাবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা আমাদের দেশকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এটা আমরা জানি না। ভোটের দিন ভোট দিই, হয়ে গেল, প্রধানমন্ত্রী জিতে একজন নির্বাচিত হয়ে গেল, রাষ্ট্রপতি একজন নির্বাচিত হয়ে গেল, সেটা জানলে হবে না। আমাদেরকে জানতে হবে প্রধানমন্ত্রী কি কাজ করেন, কিভাবে তারা নির্বাচিত হন, রাষ্ট্রপতির কি কি ক্ষমতা আছে, রাজ্যপালের কি কি ক্ষমতা আছে, এগুলোকে আমাদের জেনে যেতে হবে। কারণ একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের এটা জানা দরকার যে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক কন্ডিশনটা কিরকম। আমি যদি সেটা না জেনে যাই তাহলে আমি কেন চাকরি পাবো? আমাকে দেবে না। তাহলে ইন্ডিয়ান পলিটি আমাকে জেনে যেতে হচ্ছে। এর সাথে জানতে হবে আমাকে ইন্ডিয়ান ইকোনমি। এটাও তাই, একই গল্প। আমরা অনেক পড়াশোনা করা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত জেনে উঠিনি আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক কন্ডিশনটা কি, রেপো রেট কি, ডেপো রেট কি, কারা এগুলো ঠিক করে, রিজার্ভ ব্যাংক কি কি কাজ করে, কোথা থেকে নোট ছাপানো হয়, কিভাবে পুরো আমাদের সারা ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশনটা চলছে জানি না। ওই আমার বাড়ির পাশে ব্যাংক আছে, আমি সময় হলে টাকা তুলে নিয়ে আসি, হয়ে গেল, জমা দিয়ে আসি, না এইটুকু করলে হবে না। একজন সচেতন নাগরিক, বিশেষ করে একজন কম্পিটিটিভ স্টুডেন্ট হিসাবে চাকরি পেতে গেলে আপনাকে এই ইকোনমিটাও জেনে পরীক্ষা দিতে যেতে হবে। এর সাথে আপনার থাকছে সায়েন্স বেস পার্ট। আমরা আসি সায়েন্স বেস পার্ট। এখানে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়ো সায়েন্স। তারপর আমরা আসবো ফিজিক্স, আর আসবো কেমিস্ট্রি।
তিনটে সাবজেক্ট অনেকেরই হয়তো কঠিন লাগে, তার কারণ আমরা অনেকেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। তো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসেছি তাদের হয়তো এটা একটু কঠিন লাগে, কিন্তু কম্পিটিশনে এই তিনটে সাবজেক্ট থেকে বা সায়েন্স বেসড পার্ট থেকে কোশ্চেনটা অনেকটা কমই আসে। এই জন্য এই তিনটে সাবজেক্টে আপনাকে খুঁজে নিতে হবে আপনার সেফ জোন কোনটা। বেশিরভাগ ক্ষেত্রেই হতে পারে হয়তো এই বায়োলজি, সেই মাধ্যমিকের দুলাল চন্দ্র সাঁতরা, অ্যাড দিচ্ছি না, মজা করছি। তো যেই তিনটে সাবজেক্টের মধ্যে যেটা সব থেকে আপনার সেফ জোন, সেই সাবজেক্টটাকে বেশি করে রপ্ত করুন, বাদ বাকিটা হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স, একটা খুব সুন্দর প্রশ্ন আছে যে স্যার আমরা তো 2021 সালে ধরুন পরীক্ষা দিতে যাবো একটা, তাহলে কি আমরা 2020 কারেন্ট অ্যাফেয়ার্সটা করবো? হ্যাঁ, করতে হবে। ধরুন আপনি 2021 সালের জানুয়ারি মাসে একটা কারেন্ট পরীক্ষা দিতে যাচ্ছেন, সেজন্য আপনাকে কিন্তু 21 জানুয়ারিতে যদি পরীক্ষা দিতে যান 2020 কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে পড়ে যেতে হবে। তার সাথে সাথে 2019-এরও কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। তার কারণ বিগত বছরের কোশ্চেন আপনারাও স্টাডি করলে দেখতে পাবেন যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 1 বছর বা 1.5 বছর আগেরও পরে। আপনি 2021-এ পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানে আপনি 2021-এ নোবেল প্রাইজ মুখস্থ করে গেছেন, কোথায় লেখা আছে সিলেবাসে যে 2019-এ কে নোবেল প্রাইজটা পেয়েছিল? আপনাকে বলবে না, পড়তেই পারে। সেজন্য আপনাকে মিনিমাম 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করে যেতে হবে। এরপর বাকি রইল যেটা স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকে নিয়ে আমরা বিস্তারিত একটা ক্লাসে আলোচনা করব। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তা আজকে এখানেই আমরা শেষ করছি। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।